যাত্রী, এখানে যাত্রী প্রচুর যাত্রী আছে, একটা লঞ্চ ভরার মতো যাত্রী আছে, তারপরে এখানে ওই ট্রলার দিয়ে যাত্রী আসা নেওয়া করতেছে। এটা শেষ কোথায় হবে? এটা কারা কারা করতেছে? এগুলা কাদের হাত আছে এগুলার পিছনে? এটা তো আমরা জানি না। লঞ্চে যাওয়াটা হলো কোনো রিস্ক নেই, নিরাপত্তা। ট্রলারে তো ঝুঁকিপূর্ণ, অনেক রিস্ক, আবহাওয়া খারাপ। সকাল থেকে দাঁড়িয়ে আছি, মানে লস পাইতেছি না। ট্রলারে তো বাচ্চা বুচ্চালে যাওয়া যায় না, মানে ট্রলারে মানে সমস্যা হইতে আছে। আকাশের অবস্থা অনেক খারাপ, নদীতে ঢেউ আছে, তার জন্য বাচ্চা করে নিয়ে ট্রলারে যাইতে পারি না। যাত্রী তো অতিরিক্ত আছে, এখানে তো যানবাহন যাওয়ার মতো এরকম ক্যাপাসিটি নেই। আমরা তো এখন বাধ্য হয়ে ট্রলারে বা স্কিম বোট এরকম হয়ে যাইতে। সামনে যাচ্ছে না। সকাল থেকে তো দেখতেছি, এখন এখানে কোনো স্টেপ তো নিচ্ছে না তারা। তারা বলছে ট্রলারে যেতে হবে, ট্রলারের পরে লঞ্চ আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবে। মানে এক প্রকার ভোগান্তিতে শিকার হচ্ছে আর কি আমরা এখানের মধ্যে। আকাশের অবস্থা কি? এখানে মানুষই দাঁড়া রয়েছে, আপনি যাত্রী সামনেটা দেখেন। যদি বৃষ্টি পড়ে মানুষ কোথায় যাবে? মানুষ কোনো একটা নির্দিষ্ট অবস্থায় যাই যে দাঁড়াবে ওই প্রতিষ্ঠানও নাই। দ্বিতীয় কথা, এই সাগরের অবস্থা একদম ভয়াবহ। এখানে এই ছোটো ছোটো ট্রলারগুলো কীভাবে যাবে আমাদেরকে নিয়ে? আমাদের যান ঝুঁকিতে আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলো নিয়ে মাঝপথে যদি বৃষ্টি পড়ে মানুষের কি একটা অবস্থা হবে? সরকারের কোনো পদক্ষেপ আছে এখানে? কিছু নেই এখানে। তো আমরা মানুষ যারা শহরের থেকে এত কষ্ট করে দেশে আসি, দেশ গেছে আসি বেড়াবার জন্য, আমাদের তো কোনো একটা ভালো একটা সিকিউরিটি নেই। আসলে আমরা প্রতিনিয়ত এই পথ দিয়ে যাতায়াত করি, কিন্তু এইখানে যে সিন্ডিকেট বর্তমানে দেখতেছি, 300 টাকার ভাড়া, 200 টাকার ভাড়া, 700 টাকা স্পিড বোটে, 800 টাকা স্পিড বোটে, এটা আসলেই কোনোভাবে কাম্য না আমাদের কাছে। তো আমরা চাচ্ছি যে এই ইয়ার পরিবর্তন।